শূন্য পদে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন পোস্টে নিয়োগ হবে এবং তার কোয়ালিফিকেশন কীরকম হবে, তার সাথে সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইম্পর্ট্যান্ট ডেটস, কবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? 9 এপ্রিল থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ থাকবে 1 মে 2026। এজ এবং কোয়ালিফিকেশন, অর্থাৎ বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং বয়স ধরা হবে 1 মার্চ 2026 হিসাবে। তাছাড়া আপার এজ লিমিটে যাওয়াটা ছাড় পায় এসসি এসটি 5 বছরের ছাড় পাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে এবং কোয়ালিফিকেশন কীরকম লাগবে এখানে দেখে নাও। ভ্যাকেন্সি ওয়াইজ দেওয়া আছে। ডাম্পার, এই পদের ক্ষেত্রে 308টি ভ্যাকেন্সি আছে এবং কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+। 10 পাস হতে হবে, তার সাথে ভ্যালিড এইচএমভি হেভি মোটর ভেহিক্যাল ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে। গ্রেডার অপারেটর, এই পদের ক্ষেত্রেও তোমাদের সেম কোয়ালিফিকেশন লাগবে। ডোজারের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশন লাগবে। ক্রেন অপারেটর, এখানেও 10 পাস, তার সাথে ভ্যালিড এইচএমভি, সেম কোয়ালিফিকেশন এইগুলোতে। পে লোডার অপারেটর, এখানেও 18টা ভ্যাকেন্সি আছে, এখানেও সেম কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, তার সাথে ভ্যালিড এইচএমভি হেভি মোটর ভেহিক্যাল লাইসেন্স লাগবে। সারফেস মাইনার অপারেটর, এখানে 43টি পোস্ট আছে, এখানে কোয়ালিফিকেশন 10 পাস, তার সাথে এইচএমভি ট্রান্সপোর্ট লাইসেন্স লাগবে। তারপর যে পোস্টটি আছে স্টাফ নার্স, এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে 10+2, অর্থাৎ 12 পাস হতে হবে, তার সাথে বিএসসি নার্সিং অথবা জিএনএম থাকতে হবে। ফার্মাসিস্ট 4টি পদে নিয়োগ হবে, এখানে 10+2 সায়েন্স শাখায় পাস করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, সার্টিফিকেট ফার্মাসিতে। তাছাড়া টেকনিশিয়ান প্যাথোলজিক্যাল 12টি ভ্যাকেন্সি আছে, এখানে ডিপ্লোমা থাকতে হবে প্যাথোলজিতে। টেকনিশিয়ান ডেন্টাল, এই পদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+2, তার সাথে ডিপ্লোমা থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে। নেক্সট যে পোস্টটি আছে ফিজিওথেরাপিস্ট, 4টি ভ্যাকেন্সি আছে, এখানে ডিপ্লোমা থাকতে হবে ইন ফিজিওথেরাপিতে। টেকনিশিয়ান, এখানে তোমাদের 1টি ভ্যাকেন্সি আছে, শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+2, তার সাথে ডিপ্লোমা ইন অপটোমেট্রি। এবার টেকনিশিয়ান রেডিওগ্রাফার, এই পদের ক্ষেত্রে 3টি শূন্যপদ আছে, ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফিতে। জুনিয়র টেকনিশিয়ান, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, 12 পাস হতে হবে, তার সাথে 2 বছরের ইসিজি এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওভারসিয়ার সিভিল, এখানে টোটাল 30টি শূন্যপদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে 10 পাস, তার সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ আছে 577টি। সিলেকশন প্রসেস কীভাবে হবে? তো প্রথমে তোমাদের সিবিটি রিটেন এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে এজ পার পোস্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? ইউআর ওবিসি ইডব্লিউএস হলে 1180 টাকা লাগবে, প্লাস 1000 টাকা জিএসটি। 1000 টাকা ফি তোমাদের, তার সাথে যে জিএসটি, টোটাল মিলিয়ে 1180 টাকা হবে। এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিস হলে কোনো টাকা লাগবে না। মোড অফ পেমেন্ট, অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী তোমাদের ভিডিওতে বলেছি। এখানে ডিটেলস ভ্যাকেন্সি দেওয়া আছে, কতগুলো ইউআর এসসি এসটি ওবিসি ভ্যাকেন্সি ভাগ করা আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.nclcil.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের এখানে ডিরেকশন দেওয়া আছে, এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।